বাঁকুড়া পুর বোর্ড ভেঙে দিল রাজ্যের নগরোন্নয়ন দপ্তর। বৃহস্পতিবার থেকে বাঁকুড়া পুরসভার বোর্ড অফ কাউন্সিলের পরিবর্তে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আওতায় চলে গেল। গত 10ই জুন বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে উপপুরপ্রধান সহ তৃণমূলের মোট 16 জন কাউন্সিলর। শেষ পর্যন্ত চাপে পড়ে গত 17ই জুন পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেন অলকা সেন মজুমদার। তারপর থেকে উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ চেয়ারম্যান ইন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুরসভা পরিচালনা করেছিলেন। বুধবার রাজ্যের নগরোন্নয়ন দপ্তর বাঁকুড়া পুরসভার বোর্ড ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। বৃহস্পতিবার বোর্ড অফ কাউন্সিলরের মিটিং ছিল। সেই মিটিংয়ে এসে তারা দেখতে পেলেন যে পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন দাঁড়ালো আমরা চেয়ারম্যানের পদত্যাগপত্রকে কেন্দ্র করে যে মিটিং ডাকা হয়েছিল সেই অনুসারে আমরা এসে বসেছি চেয়ারে। এসে পরে খবর পেলাম যে অলরেডি বাঁকুড়া মিউনিসিপ্যালিটির কাছে মেল চলে এসছে যে রাজ্য সরকার বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে আমাদের বোর্ড অফ কাউন্সিলর্সের পরিবর্তে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস প্রতিস্থাপন করে দিয়েছেন। অন্যদিকে পুরসভার ক্ষমতা থেকে তৃণমূল সরতেই এবার গঙ্গা জল ছিটিয়ে পুরসভা শুদ্ধিকরণ করল বিজেপি কর্মীদের দাবি, গত 15 বছর ধরে কার্যত গায়ের জোরে পুরসভা দখল করে রেখে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতি করেছে তৃণমূল। আগামী দিনে পুর পরিষেবা আরও মসৃণ করার উদ্দেশ্যে এবার সেই পুরসভা শুদ্ধিকরণ করা হয়। যে কোনো রকম কোনো শুল্ক ছাড়া সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, কোনো পরিষেবার থেকে বঞ্চিত না হয় এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের জনমুখী যে প্রকল্প সেগুলো তারা যেন পায়, সেটার জন্যেই আজকে আমাদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। আজকে কেন করছে? আজকে নিজেদের মধ্যে ভাগ খায়রাতির জন্য, আজকে যখন ভাগ পাচ্ছে না, নিজেদের মধ্যে ভাগাভাগি লড়াই, তখন তারা অনাস্থা ডেকেছে নিজেদের মধ্যে লড়াই করে, আর আজকে প্রকাশ্যে আজকে এতদিন পর মুখ খুলছেন। উঁচু স্তর থেকে নিচু স্তর তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। একের পর এক পুরসভা থেকে ক্ষমতা হারাচ্ছে রাজ্যের বিরোধী দল। এখন দেখার শেষমেশ তৃণমূলের অবস্থা কি হয়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।